রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, প্রায় 2 দশক পর চাঁদপুর সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাবেন তিনি এলাকাবাসীকে কি কি প্রতিশ্রুতি দিলেন, নেতাকর্মীরা কি বলছেন। 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসলেন এবং নেতাকর্মীদের যে প্রাণের উচ্ছ্বাস ছিল এক নজর তাকে দেখার, সেটি তারা দেখলেন এবং তার কাছে যে প্রত্যাশা ছিল, যে দাবিগুলো ছিল, সেগুলো তিনি চেষ্টা করছেন, আশ্বাস দিয়েছেন যে এগুলো চাঁদপুরবাসীর জন্য এগুলো তিনি পূরণ করবেন। তিনি প্রথমে চাঁদপুরের শাহরাস্তি যে ক্ষুদ্র খাল খনন কর্মসূচি সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেখানকার একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করবেন এবং সেটি করলে সেখানকার নারী উন্নয়নে, নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য তিনি কাজ করবেন। তিনি কথা বলেছিলেন চাঁদপুরের যে আরেকটি খাল খনন করছেন বিশ্ব খাল শাহ মোহাম্মদপুর, সেখানেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানেও তিনি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন করবেন বলে তিনি ঘোষণা করেছেন। আপনারা জানেন যে চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু বিগত সরকারের আমলে যে সেলিম খান একজন ইপি চেয়ারম্যানের যে দুর্নীতির পরিস্থিতি ছিল, সেটি কিন্তু তিনি সেই স্থানটি পরিবর্তন করে এখন যেখানে স্থাপন করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাতে কিন্তু এই জেলাবাসীর সকল জেলারই উপকৃত হবে বলে প্রত্যাশা করেন সবাই, যেখানে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়া তিনি কলেজ মাঠে যে ফ্যামিলি কার্ড উদ্বোধনের যে জনসভায় আসলেন, সেখানে তিনি 20 জেলা, চাঁদপুর সহ 21টি জেলার এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন। সেখানে প্রায় 15,000, সারা দেশে 15,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হন এবং সবার মোবাইলে কিন্তু মেসেজ চলে যায় 2,500 টাকা এবং সেটি তিনি নিজেই কিন্তু তিনি নিজেই নিশ্চিত হয়েছেন, প্রত্যেক জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কনফার্ম হয়েছেন যে এই টাকা পৌঁছেছে কিনা। এভাবে তিনি সারা দেশে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেগুলো তিনি পর্যায়ক্রমে ধীরে ধীরে করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং চাঁদপুরের যে প্রাণের দাবি ছিল একটি ইপিজেড কর্মসংস্থান যে লক্ষ্যে, সেই ইপিজেডের ঘোষণার জন্য করার জন্য তিনি এখানকার যে বাংলাদেশের যে বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি ওই চাঁদপুরের কৃতি সন্তান, তাকে বলেছেন যে খুবই দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরের যে স্থানগুলো পর্যালোচনা করে এবং তিনি কোথায় ভিজিট করা যায়, কিভাবে করা যায়, পরিকল্পনার প্ল্যান তৈরি করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন এখানে। এতে জেলাবাসী অনেক উচ্ছ্বাসিত হয়েছে এবং তারা তাদের যে দাবিগুলো সেগুলো ধীরে ধীরে পেয়েছেন। এই আমি এখন যে সরকারি কলেজ মাঠে দাঁড়িয়েছি, এই জনসভায় কিন্তু এখানে একজন কলেজ শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। শিক্ষার্থী একটি দাবি করেছেন যে এখানকার একটি ভবনের বিষয়, সেই একটি ক্যাম্পাসের বিষয়ে, সেই ক্যাম্পাসও তিনি দাবি পূরণ করছেন। তারপর তিনি দলীয় কার্যালয়ে যান এবং সেখানে বর্ধিত সভা করেন। নেতাকর্মীদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, গুপ্ত সুপ্ত যেন মিলে না যায় সেদিকে নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।